হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের খুব 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 ভালো কাটুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। তো সকালে চাটা খাওয়া মোটামুটি কমপ্লিট। এখন বসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের জন্য রুটি আটা মাখা হয়ে গেছে। রুটি আছে, কয়েকটা ঝপাঝপ করে নেব। তো সকালের জন্য কয়েকটা রুটি ঝপাঝপ করে নেব। মোটামুটি হয়ে এসছে। আর একদিকে বসেছি তড়কা বানিয়ে ডাল সিদ্ধ করতে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে ডিম তড়কা আর রুটি। তো রুটি মোটামুটি হয়ে গেল। আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু রাখিনি। আজকে ব্রেকফাস্টে হালকাই রেখেছি, বেশি অন্য কিছু করা হয়নি, কারণ বাড়ির সবাই আজকে রুটি খাবে সবাই, তাই রুটি আর ডিম তড়কা করবো বলেই ঠিক করেছি। রুটিগুলো মোটামুটি করে সবার যতগুলো আছে ঝপাঝপ করে নিই। রুটি বেলা কমপ্লিট, রুটি মোটামুটি হয়েই গেছে সব। এবারে তড়কা সেদ্ধ হয়ে গেছে, তড়কাটা নামিয়ে নিয়েছি, তড়কাটা রান্না করবো। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, রুটি আর ডিম তড়কা। যদি খেয়ে নিই, তারপর দুপুরে রান্না বসাতে হবে। দুপুরে রান্না আছে শিম ভাজা, শিম সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করা শিম ভাজা চলছে। আর এটা হচ্ছে সজনে ফুল। তো কয়েকটা সজনে ফুল কিনেছি, সজনে ফুলের বড়া হবে, এটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডাল, যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই ডাল আমাকে রাখতেই হয়। শিম ভাজাগুলো মোটামুটি কমপ্লিট, ডালও হয়ে গেছে, সজনে ফুল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ফোটার জন্য। আর এটা হচ্ছে চিকেন, এটা দেশি মুরগির মাংস, দেশি মুরগির ঝোল পাতলা পাতলা করে দেশি মুরগি নিয়েছি। এটা মশলা মাংসের জন্য পেঁয়াজটা নেওয়া হয়নি, মশলা মোটামুটি আদা রসুন পেঁয়াজ জিরে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। মশলাটা বেটে রেডি করে নিই, রান্না স্টার্ট করবো। মশলা মোটামুটি বেটে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে সজনে ফুলের বড়াটা। তো অল্প একটু বেসন দিয়ে মেখেছি, যেহেতু অল্প একটু ফুল পেয়েছিলাম তাই মানে বড়াটাও একটু অল্পই হবে, বেশি হবে না। ছোটো ছোটো করে যটা পারি বানিয়ে নেব। তেলটা মোটামুটি গরম হয়েই গেছে, এবারে বড়াগুলো ছাড়তে গেছে। তো বড়াগুলো ভাজা হতে হতে মোটামুটি আমার রান্না হয়ে গেছে। ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে নামানো। আর এইদিকে চিকেনের জন্য মশলা বাটাটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, শিম ভাজাও হয়ে গেছে। তো মোটামুটি আমার রান্না সবই রেডি, শুধু বাকি আছে মাংসটা হতে, কারণ মাংসটা হতে অনেকটা একটু সময় লাগবে। তা মাংসটা বসাবো। এই যে বড়া ভাজা কমপ্লিট, হচ্ছে মাংস কষানো ঢোকানো হয়ে গেছে, মাংস শেষের দিকে আর কি। এবারে নামাবো, একটু ধনেপাতা ছড়িয়ে দেবো উপর থেকে আর মাংসটা নামাবো। তো আজকের মনে এখানে চলুন, তার ভিডিওটা এখানে শেষ করা যাক। এবারে খাওয়া দাওয়া করি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।